রূপরেখা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ রহিত অথবা সংশোধন করা। দুই, প্রতিহিংসা ও প্রতিশোধের প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি পরপর পারবেন না। উচ্চ কক্ষ বিশিষ্ট আইন সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা মতামত প্রদানের সুযোগ। ৮, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ সংশোধন করা। ৯, বিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং। ১০, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। ১১, একটি প্রশাসনিক সংস্কার কমিশন পুনর্গঠন করা হবে। ১২, মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। ১৩, প্রিয় উপস্থিতিবৃন্দ, ১৩ নম্বরটি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যার কারণে দেশের অর্ধেক সমস্যা, অরাজকতা, অর্থনৈতিক খাত সহ বিভিন্ন খাত যার জন্য দায়ী। দুর্নীতির নিরসনে দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল বা অম্বুজম্যান নিয়োগ করা হবে। ১৪, সর্বস্তরের আইনের শাসন প্রতিষ্ঠা করার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হবে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে। ১৫, বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। ১৬, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। ১৭, মূল্যস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। ১৮, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কালাকানুন বাতিল করা হবে। ১৯, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাইবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।